হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট আর ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা রেলওয়ে এএলপির সিবিটি ওয়ানের 28শে নভেম্বর 2024 সেকেন্ড শিফট করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যানেলে টোটাল তোমাদের জন্য কিন্তু আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। আজকে আমরা ক্লাস নম্বর 11 করছি। আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, ফার্স্ট তোমরা ট্রাই করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হয়ে যেও প্রতিদিন ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। এক নম্বর কোশ্চেন বলেছে, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, যার কর্ণের দৈর্ঘ্য 7√2 সেমি এবং ত্রিভুজের অনুরূপ উচ্চতা একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, যার ক্ষেত্রফল 169 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ সেমিতে কত? দেখো, ফার্স্ট একটা ত্রিভুজ রয়েছে। মনে করো এই যে একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটা যদি হয়, এই যে মনে করো একটা ত্রিভুজ রয়েছে এবং আর একটা কি রয়েছে, একটা বর্গক্ষেত্রও রয়েছে সঙ্গে, একটা বর্গক্ষেত্র রয়েছে। ত্রিভুজ এবং বর্গক্ষেত্র রয়েছে। চলো বর্গক্ষেত্রের ভিতরে ফিল করে দিই। বর্গক্ষেত্র রয়েছে। এবার বলেছে, আমাদের কি বলেছে দেখো, এখান থেকে আমাদের বলেছে যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে বর্গক্ষেত্রের যার কর্ণ দেওয়া আছে 7√2, মানে এই যে বর্গক্ষেত্রের কর্ণ হলো 7√2, তাহলে বাহু কত হবে? কর্ণের সূত্র হলো a√2, যেটা দেওয়া আছে হলো 7√2, √2 কেটে গেল, a সমান সমান 7। তাহলে বাহু কত পেলাম? বাহু 7। তাহলে পরিসীমা কত বলো? একদম ডিটেলসে বাচ্চারাও বুঝতে পারবে। তাহলে পরিসীমা কত? 7×4। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4×7 28 সেমি হবে পরিসীমা। এটাই বলেছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হবে 28 সেমি। আর কি বলেছে? এবং ত্রিভুজের অনুরূপ উচ্চতা একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, যার ক্ষেত্রফল 169। মানে আর একটা বর্গক্ষেত্র আছে, এখানে আমাদের কি আছে, আর একটা বর্গক্ষেত্র আছে। ওকে, চলো আর একটা বর্গক্ষেত্র আছে, যেখানে আমাদের কন্ডিশন কি বলেছে, এই যে আর একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 169 বর্গ সেমি। তাহলে এর বাহু কত হবে বলো? এর ক্ষেত্রফল যদি 169 হয়, তাহলে এর বাহু কত হবে বলো? বাহু যাবে হলো √169, কারণ বাহু স্কোয়ার হলো ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে বাহু হবে 13। বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান কি হবে? উচ্চতা। তার মানে এর উচ্চতা কত হবে? হাইট হবে হলো আমাদের 13 সেমি। 13 সেমি হলো হাইট। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 28, উচ্চতা কত? 13। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 14×2 = 28, 13 দিয়ে কাটো, 4×52, 2 হাতে 5 রয়েছে, 13 13 5 18, 182 বর্গ সেমি হবে কারেক্ট অ্যান্সার। বর্গ সেমি, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3টি পেন্সিল এবং 2টি কলমের মোট মূল্য 101 টাকা এবং 5টি পেন্সিল এবং 3টি কলমের মোট মূল্য 91 টাকা। 2টি পেন্সিল এবং 2টি কলমের মোট মূল্য কত? দেখো, 3টি পেন্সিলকে এক্স ধরি, 3x প্লাস কলমকে ওয়াই ধরি, 5y সমান সমান দেওয়া আছে 101 টাকা। আর কি বলেছে, 3টি কলম 5টি পেন্সিল, তাহলে 5x ধরো, প্লাস 3টি কলম আছে 3y ধরো, মোট টাকা আছে 91 টাকা। একটা জিনিস দেখো, এগুলিকে যোগ করলে হবে, কারণ দুটো পেন্সিল দুটো কলম বলেছে। প্রশ্ন দেখে একটু বোঝার চেষ্টা করো। 3 দিয়ে 8, 8x প্লাস 5 3 8, 8y সমান সমান কত পাচ্ছি? 1 আর 1 2, 192 পাচ্ছি। ওকে, এখান থেকে দুটো পেন্সিল দুটো কলমের দাম চেয়েছে, তার মানে তুমি প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও। এখান থেকে 4 কমন নাও, তাহলে 2x থাকবে প্লাস 2y থাকবে সমান সমান 192। এবার এখান থেকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত পাচ্ছি? 4 4 16, 19 হতে কত লাগবে? 4 4 16, 19 হতে 3 লাগবে, 4 32। তাহলে কত পেলাম? 48 পেলাম। তাহলে 2x প্লাস 2y এর মান কত পেলাম? 48। সেটাই চেয়েছে যে দুটো পেন্সিল এবং দুটো কলমের মোট মূল্য কত? 48 টাকা, যেটা সিতে আছে।
সি হবে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনের সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে? একটি দেশে 55% জনসংখ্যা নারী, পুরুষ জনসংখ্যার 80% স্বাক্ষর মানে সই করতে পারে। মোট সাক্ষরতার হার 58% হলে কত শতাংশ নারী স্বাক্ষর? দেখো, একটি দেশে 55% জনসংখ্যা নারী, মানে টোটাল 100%-এর মধ্যে 55% কি ফিমেল আছে। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 55 5 60, 45% কি আছে? মেল আছে। বলেছে পুরুষ জনসংখ্যার 80% স্বাক্ষর, মানে এই 45-এর মধ্যে সই করতে পারে কত? 45 × 80/100। কাটাকুটি করো, কাটাকুটি করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, তাহলে 4 নং 36 পাচ্ছি। সই করতে পারে। বলেছে মোট সাক্ষরতার হার 58%। তাহলে মোট যদি 58% হয়, পুরুষ চলে গেল কত? 36, বিয়োগ করে দাও 6 2 8 আর 3 2 5, তাহলে 22 যেটা স্বাক্ষর সেটা নিশ্চয়ই নারী হবে, কারণ পুরুষদের 36 চলে গেল টোটাল 58-র মধ্যে, তাহলে 22 স্বাক্ষর করতে পারে নারী। তাহলে এই 55-এর মধ্যে 22 জন নারী সই করতে পারে। তাহলে কত শতাংশ নারী স্বাক্ষর? 50-এর মধ্যে কত? 22, তাহলে 50-এর উপর দেবো 22, একে কত? 100-তে কত? তাহলে গুণ 100। এখান থেকে একটুখানি কাটাকুটি করো, 11 দিয়ে কাটো, 11 দুগুনি 22, 5 11 55, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে 20 দুগুনি 40% হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। কত শতাংশ নারী স্বাক্ষর? 40%। পরে কোশ্চেন, গ্রাফ রয়েছে, বলেছে 2011 সালে পাহাড়ি স্টেশন এ এবং বি পরিদর্শনকারী ব্যক্তিদের সংখ্যার মধ্যে পরম পার্থক্য। 2011 সালে পাহাড়ি স্টেশন এ আর বি, 11 সালে এ আর বি, এই দুটোর মধ্যে পার্থক্য চাইছে। 6 1 7 হয়, 6 আর 1 7, 211 হবে কারেক্ট অ্যান্সার। দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হলো 211। পরে কোশ্চেন, 4% বার্ষিক সুদের হারে 5 বছরের জন্য 3000 টাকা ধার করলে সরল সুদ কত? আই সমান PTR/100 করে দাও। কত আছে? 3000 টাকার উপরে, এটা ডাইরেক্ট গুণ করে দাও, 4 5 20% করে দাও, বার করো। এখান থেকে কাটাকুটি করো, 0 0 0 0 কাটো, পাচ্ছি কত? 3 দুগুনি 6 আর দুটো 0, 600 টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:5:6। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 51। সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়স কত? সাধারণ পদ চলে এক্স ধরি। একজনের বয়স যদি 4x হয়, আর একজনের বয়স হবে কত? 5x, আর একজনের বয়স হবে হলো 6x। সব কটাকে যোগ করলে কি পাবো? বর্তমানে মোট বয়স পাবো। সমান সমান দাও, 51 ছিল 8 বছর আগে, তাহলে বর্তমানে বাড়বে নিশ্চয়ই। কত বাড়বে? 3 জন, তাহলে 3 8 24 বাড়বে, টোটাল 8 8 করে 3 8 টোটাল 24 বাড়বে। এবার ক্যালকুলেশন করো, 6 5 11 বা 6 4 10 5 15 করো। 15x এর মান হলো 4 1 5, 5 2 7, 75। কাটাকুটি করো, 15 দিয়ে কাটো, 3 15 75, আর সরি 5 15 75, 3 15 তো 45, 5 15 75। তাহলে x এর মান কত পাচ্ছি? 5 পাচ্ছি। কি বলেছে? সবচেয়ে বড় ব্যক্তির বয়স কত? সবচেয়ে বড় ব্যক্তি হলো 6x, তাহলে 6 × 5 হবে কারেক্ট অ্যান্সার। 5 6 30 বছর। সব থেকে বড় ব্যক্তির বয়স হলো 30 বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে? একই ধরনের এবং একই চিহ্নিত মূল্যের পণ্যের উপর 5টি কিনলে 6টি পাবেন, এই ধরনের প্রকল্পে ড্যাশ ছাড় পাওয়া যায়। দেখো, 5টা কিনলে 6টি পাবে, তাহলে কিন্তু 5-এর উপর ভুল করে কিন্তু একটা করে দিও না, তাহলে 5 × 20% অপশানে আছে, এ দাগালে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। বোঝো, 5টা কিনলে 6টি পাবে, মানে 6টির যেটা দাম তার উপর ছাড় দিচ্ছে কটা? একটা। ওকে, একটা ফ্রি পাচ্ছে, মানে 5টা কিনলে 6টা পাচ্ছে, মানে 6টার উপর ছাড় দিচ্ছে হলো একটা। ওকে, 6টির দাম কিন্তু তোমার নিচ্ছে হলো 5টার দাম, তাহলে একটার দাম ছাড় দিচ্ছে, তাহলে 6টার উপর একটার দাম ছাড় দিচ্ছে। একে কত? 100-তে কত? ক্যালকুলেশন করো, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে 50/3, তাহলে 3 16 48, 2 50, 16 পূর্ণ 2/3% হবে।
এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যবসায়ী 1 টাকায় 10টি টপি বিক্রি করে 20% লাভ করে, সে 1 টাকায় কতগুলি টপি কিনেছিল? দেখো এটাকে সিম্পল ভাবে তোমাদেরকে বোঝায়, ক্রয় মূল্য লেখো, বিক্রয় মূল্য লেখো। ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু 20% লাভ, এই 20% লাভ হিসেবে যদি বলতে যাই। এবার আর একটা জিনিস বোঝো তো, 1 টাকায় 10টি টপি বিক্রি করে, তাহলে 10টির সেলিং প্রাইস কত? 1 টাকা। এবার এখানে আমরা ধরলাম 20% যদি করি, তাহলে সেলিং প্রাইস 120 হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে এখানে 120 টাকায় চলে ধরে নিই, সুবিধা হবে। অনেক প্রসেসে করা যায় এক অঙ্ক, যেটা বেস্ট হবে বলে আমার মনে হচ্ছে সেটা তোমাদেরকে করাই। তাহলে 1-এর জায়গায় আমি বানাবো হলো 120 টাকা, তাহলে একে কত দিয়ে গুণ করলে 120 হয় বলো? 120 দিয়ে গুণ করতে হবে, তাহলে 120 হবে। তাহলে তুমি একেও 120 দিয়ে গুণ করবে, কত পাবে বলো? 1200 এটা পাবো। তার মানে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আমি কতগুলি বিক্রি করব? 1200টি। কিন্তু কেনার সময় এটা কিনছি হলো 100 টাকায়। দেখো 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি করছি, কতগুলি বিক্রি করছি? 1200টি দিচ্ছি। কিন্তু এই 1200টি কিনছি কিন্তু 100 টাকায়, দেখো কারণ এটা সেম সেম। তাহলে 1200টির ক্রয় মূল্য কত? 100 টাকা। এই 100 টাকায় আমি কিনছি কত? 1200টি। তাহলে 100 টাকায় কতগুলি পাচ্ছি বলো? 1200টি পাচ্ছি। 1200টি, এটা গেল আমাদের সিপি। সিপি কি চেয়েছে? 1 টাকায় কতগুলি টপি কিনেছিল, তাহলে 100 টাকায় যদি 1200টি কিনেছিল, তাহলে 1 টাকায় কতগুলি? এর নিচে চলে আসবে, মানে 12টি হয়ে যাবে, দুটো শূন্য কেটে যাবে, 12টি। তাহলে 1 টাকায় কতগুলি কিনেছিল? 12টি, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। এখানে নিম্নলিখিত বিকল্পতে ওয়াই সঠিক মান চেয়েছে, দেখো এখানে লিখি, ভালো করে লিখি। কস স্কোয়ার এ আছে বাই 1 মাইনাস সাইন এ আছে। দেখো কস স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ যাবে, কস এ মানে 1, কস স্কোয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই আছে 1 মাইনাস সাইন এ আছে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে, কারণ 1 স্কোয়ার 1 হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে একবার যাবে 1 প্লাস সাইন এ, আর একবার যাবে 1 মাইনাস সাইন এ বাই নিচে কত আছে? 1 মাইনাস সাইন এ। এটাকে চলো কাটাকুটি করি। দেখো 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 মাইনাস সাইন এ, দুটো হ্যাপি বার্থডে হয়ে গেল। থাকলো কত? 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার কিসে আছে? সিতে আছে। সাইন এ প্লাস 1 বা 1 প্লাস সাইন এ একই জিনিস, ঘুরিয়ে লেখা হয়েছে শুধু। পরে কোশ্চেন বলেছে, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত যা 1083 সাথে গুণ করলে এটিকে একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করবে? তাহলে 1083-কে চলো উৎপাদকে বিশ্লেষণ করার একটু চেষ্টা করি। 8 আর 9, 3 12, মানে 3 দিয়ে যাবে, সবগুলি যোগফল 3 দিয়ে যাচ্ছে। 3 তিরিক্ষে 9, 10 হতে 1 লাগবে, 3 ছক 18, 3 একে 3। দেখো 361 আমরা কিন্তু জানি 19 স্কোয়ার মানে 19 × 19 হয়েছে। পূর্ণবর্গ হতে গেলে জোড়ায় জোড়ায় থাকতে হয়, এটা দেখো জোড়া জোড়া আছে, 3 সিঙ্গেল আছে, মানে 3কে মিঙ্গেল করার জন্য আর একটা 3 লাগবে। তাহলে আর একটা 3 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা? দেখো মৌলিক সংখ্যা এখান থেকে বার করতে হবে, মানে কি? তুমি 437 আছে তো, 437 কার স্কোয়ারের কাছাকাছি আছে বলো? 21 স্কোয়ার হলো 441, তাহলে তুমি এখানে 441-এর কম আছে, তাহলে তুমি 20 স্কোয়ার পর্যন্ত, এর নিচে 20 স্কোয়ার পর্যন্ত নিচে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা দেখো। 20 স্কোয়ার 400 হয়, আর 21 স্কোয়ার হলো 20 পর্যন্তই নেবো। 21 স্কোয়ার কত? 21 স্কোয়ার হলো 441, 21 স্কোয়ার হলো 441, তার থেকে একটু কম আছে,
তার মানে আমরা 21-এর নিচে কতগুলি মৌলিক সংখ্যা আছে বলো তো? প্রথম দিকে যাও, 2, 3, 5, 7, তারপর 11, 13, 17, 19, এই কটি মৌলিক সংখ্যা আছে। এই কটি দিয়ে কিন্তু আমরা চেক করব। এই কটি দিয়ে চেক করবো। দেখো 437 2 দিয়ে কি যায়? 2 দিয়ে যায় না, শেষে জোর অথবা শূন্য থাকতে হতো। 3 দিয়ে, 7 3 10 4 14, 3 দিয়ে যাবে না, মানে এটাও যাবে না। 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে যাবে না। 11 দিয়ে কি? 7 4 11 থেকে 3 7, 11 দিয়ে যাবে না। 13 দিয়ে, 3 13 39, 43 হতে কত লাগবে? 4 লাগবে, 47 যাবে না। 17 দিয়ে, 17 দুগুণ 34, 17 দিয়ে যাবে কি? 17 দিয়ে যদি তুমি বলো 4 3 7, 17কে 2 বার দিলে 34 যাবে, 9 4 13, 9 যাবে, 97 যাবে, 17 দিয়ে যাবে না। 19 দিয়ে যাবে, 19 দিয়ে চলো ট্রাই করি। 4 3 7, 19 দুগুণে কত হচ্ছে? 38, 8 কত হলে 13, 5 13, 57 পাচ্ছি। 3 19 57, 19 দিয়ে যাচ্ছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। প্রথমটা ক্যান্সেল হয়ে গেল। আর কি কি ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো, অপশানগুলো একটুখানি ভালো করে খেয়াল করো, তাহলে একটু একটু বুঝতে পারবে। দেখো এটা 2 2 1 আছে, তো 7 দিয়ে দেখো যাবে। 3 7 21, না 7 দিয়ে যাচ্ছে না। তোমার কত দিয়ে যেতে পারে? 2 দিয়ে যাবে, 2 2 4 একে 5, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে, 3 7 21, 7 দিয়ে যাবে না। 13 দিয়ে, 13 দিয়ে কি যাবে? 13 দিয়ে 2 2 1 কে ভাগ করলে 13 একে 13 যাবে। 9 আসবে এখানে 91, 7 13 91, তো এটা হবে না, 13 দিয়ে যাচ্ছে। এটা 1 6 1, এটা কত দিয়ে যাচ্ছে? এটা তোমার 11 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে চলে যাচ্ছে, দেখো বোঝাই যাচ্ছে। 7 দুগুণে 14, 2 লাগবে 21, 3 7 21, 7 দিয়ে চলে যাচ্ছে, এটা কেটে গেল। বি হবে কারেক্ট অ্যান্সার। এটার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। আমি ঘন্টায় 10 কিমি বেগে হেঁটে 2 ঘন্টা ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাই। 2 ঘন্টায় ঠিক সময়ে গন্তব্যে পৌঁছায়। যদি আমি আমার বেগ 5 কিমি পার ঘন্টা বাড়াই, তাহলে আমি কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাবো? আগে টাইম লাগতো কত বলো? ওল্ড টাইম যদি বলি, আগে টাইম লাগতো হলো 2 ঘন্টা। এখন কত লাগবে? দুটো ডিফারেন্স চেয়েছে। চলো দুটো ডিফারেন্স আমরা বার করি। ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে কি আমাদের বাচ্চারাও বুঝতে পারবে, তাই একটু ডিটেলসে করাচ্ছি। তাছাড়া তো এর শর্টকাট অপশান অঙ্ক তোমার মুখে মুখে হয়ে যাবে, ওরালি করা যায় এটা, ঠিক আছে, কিন্তু সবাইকে বোঝাতে চাইছি বলে ডিটেলসে করছি। ডিস্টেন্স, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে? 10 কিমি আছে, টাইম কত আছে? 2 ঘন্টা, তাহলে 10 দুগুণি 20 কিমি হলো ডিস্টেন্স হয়ে গেল। এই 20 কিমিটা এবার কভার করবে কোন গতিবেগে? আমরা জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 20 কিমি, স্পিড কত? 5 কিমি পার ঘন্টা বাড়াই, আগে ছিল 10, এখন হয়ে গেল 15। একে ক্যালকুলেশন করো। 4 5 20, 3 5 15, তাহলে এখান থেকে পাচ্ছি 3 একে 3, 1 4, তাহলে এখান থেকে পাচ্ছি 1.1 পাচ্ছি। কি করে বলো? 4কে যখন 3 দিয়ে ভাগ করছো, 3 একে 3 যাবে 1, তাহলে 1.1, মানে একে তুমি 60 দিয়ে গুণ করে মিনিটে বানাও, 3 দিয়ে কাটো, 3 কুড়ি 60, তাহলে এখান থেকে পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিট। এখান থেকে পাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট। অ্যান্সার কত হবে বলো? তাহলে আমি কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাবো? 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাচ্ছে, আগে পৌঁছাতে হলো 2 ঘন্টায়, তাহলে টাইম সেভ করছে কত? 1 ঘন্টা 20, আর 40-এ 2 ঘন্টা হতো, তাহলে 40 মিনিট আগে কিন্তু পৌঁছাচ্ছে। তাহলে আমি কত তাড়াতাড়ি? 40 মিনিট আগে কিন্তু পৌঁছাবে। এটাই আমাদের অ্যান্সারে চেয়েছে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোনটি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করলে পাওয়া যায়? দেখো ওয়াই আছে, তার স্কোয়ার আছে, মাইনাস এক্স আছে, তার স্কোয়ার আছে, এর থেকে বিয়োগ দেবে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার আসবে। এখান থেকে পাচ্ছি দেখো
-2x² প্লাস y² পাচ্ছি। 2y², দুটো আছে, 2y²। এখান থেকে চলো আমি -2 কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে পাচ্ছি x², চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, y² যাবে, এইটা যাবে। এটা কোন অপশনে আছে? -2 ব্র্যাকেটের মধ্যে x² -y², যেটা এ তে আছে, এ হবে কারেক্ট আনসার। চিহ্ন পরিবর্তন হলো কেন? কারণ মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। পরের কোশ্চেন বলেছে যদি 48:x, x:75 হয়, তাহলে x এর মান কত? দেখো x এর মান √48 × 75 করে দাও, ডাইরেক্ট উত্তর চলে আসবে। কি করবো? 48 × 75, চলো এটাকে ভাঙি। তোমার 16 × 3, 3 16 48, আবার 3 পয়সা 75 হয়। 16 মানে রুটের বাইরে 4 আসবে, দুটো 3 মানে একটা 3 আসবে, 25 মানে রুটের বাইরে 5 আসবে, 3 4 12, 5 12 60 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এটা কেন হলো দেখো, 48/x বসাতাম, x/75 বসাতাম, কোনাকুনি গুণ করলে x² এর মান 48 × 75 হতো, তাহলে x এর মান √48 × 75, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে 11 এবং 30 উভয় বাদে এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? দেখো 11 এর 30 উভয় বাদে এর মধ্যবর্তী, 11 30, তাহলে 11-এর পরে কত আছে? 13 আছে, 13 17 19, 20 21 বাদ দিয়ে 23 হবে, তারপর কি হবে বলো? 28 হবে না, 29 হবে, এই কটি রয়েছে। গড় চেয়েছে, যোগ করো সবগুলিকে, সবগুলিকে যোগ করো, চলো সবগুলিকে যোগ করলে কি পাচ্ছি বলো? 9, কিংবা এখান থেকে 7 3 10, 10 9 19, 20 21 22, 22 9 2 11, তাহলে হয়ে গেল কত? 31 হয়ে গেল, 31-এর 1 হাতে 3, 3 2 5 6 7 8 9 10, 101 পাচ্ছি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা, তাহলে একে 5 দিয়ে ভাগ করে দাও, 5 কুড়ি 120.1 লাগবে, তাহলে পয়েন্ট দিয়ে 0, 5 2 10, 20.2 হবে গড়, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দেখো এ এবং বি একসাথে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, তারা একসাথে 4 দিন কাজ করে এবং তারপর বি চলে যায়, আরো 2 দিন পরে এ বাকি কাজ শেষ করে, এ একা কত দিনে পুরো কাজটি শেষ করতে পারবে? এই টাইপের অঙ্কগুলি প্র্যাকটিস করলে বুঝতে পারবে, এই টাইপের অঙ্কগুলি অংশ ধরেই করো। দেখো এ আর বি একা একা নয়, একসাথে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, তাহলে এ প্লাস বি 5 দিনে কত করছে? 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/5 অংশ, এটা করবে হলো পার ডে। ওকে, এটা মনে রাখবে, শুধু এটাকে উল্টে দিতে হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সেটা করছে 1 দিনে। এ প্লাস বি 1 দিনে করছে, 1/5 পার ডে করছে, মানে 1 দিনে করছে। তারা 4 দিন কাজ করে, তাহলে 4 দিনে কত করবে? 1/5 ইন্টু 4 করবে হলো 4/5 করবে। বাকি কত বলো? বাকি হলো 5-এর মধ্যে 4 চলে গেল, বাকি আছে 5-এর মধ্যে 1 ভাগ বাকি আছে, কিংবা 1 - 4/5 করো, এটাই আসবে তোমার। বাকি আছে 1-এর 5 বাকি আছে, এটা কে করবে? আরো 2 দিন পর এ বাকি কাজ শেষ করলো, মানে এ তোমার 1/5 অংশ কত দিনে করছে বলো? 1/5 অংশ করছে হলো তোমার 2 দিনে। তাহলে 1 অংশ করতে কত টাইম লাগবে সেটাকে ওই নিয়েও বার করতে পারো, কত আসবে দেখবে, কোনাকুনি গুণ করলে 5 2 10 দিন লাগবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। কিংবা তুমি ঐকিক নিয়মে পাতিয়ে পাতিয়ে করো, 1 করলে কি হবে? এটা নিচে চলে আসবে, 2 এর নিচে 1/5 আসবে, ভাগ উল্টে গুণ উপরে 5 চলে যাবে, এই কারণে আমি ডাইরেক্ট 5 2 10 করলাম, বি হবে কারেক্ট অ্যান্সার। এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, অভ্যাস করো বাড়িতে। পরে কোশ্চেন 70টি মানের গড় 40, যদি প্রতিটি মানকে 20 দিয়ে গুণ করা হয় তাহলে পরিবর্তিত কর। পাতি কোশ্চেন, জাস্ট এটাকে এর সঙ্গে গুণ করে দাও। 70টি মানের গড় 40, প্রতিটি মানকে 20 দিয়ে গুণ করলে কি হবে? গড়ে 20 গুণ বাড়বে, মানে অ্যান্সার হবে 40 × 20, 4 2 8, 800 হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন আসো, যদি একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর ক্ষুদ্রতম মান কত? 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে শেষের তিনটে যদি 8 দ্বারা বিভাজ্য হয়, টোটাল সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। আমাকে টোটাল ভাগ করে দেখতে হবে না। মানে 4, প্রথমে সব থেকে ছোট আমি 0 নেব, ক্ষুদ্রতম চেয়েছে 406 যদি নিই, 8 দিয়ে যাবে, 8 দিয়ে করলে 5 8 40, 6 যাবে না, তো এটা হবে না, এটা হবে না। তারপরে চলো 0-র পর 1 নেব, সব থেকে ছোট চেয়েছে যেহেতু, একে আমি 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 1 লাগবে, 8 2 16, 52 পাচ্ছি, তো এটা যাচ্ছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে পাই সমান 22/7 ধরে 70 মিটার ব্যাসার্ধ এবং 110 মিটার উচ্চতার একটি বন্ধ চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr, মোট পৃষ্ঠতলের মানে সমগ্রটা চেয়েছে, 2πr r+h, মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। এখান থেকে 2 পায়ের মান হলো 22/7, আর এর মান দেওয়া আছে কত? 70, আর r+h মানে 70 + 110, 70 10 80, 180 হবে। 7 দিয়ে কাটো, এটাকে 7 দিয়ে কাটো, 7 10 70, এখান থেকে ক্যালকুলেশন করলে 2 2 4, 4 এবং 72 করে দাও, এখানে 11 আছে এখনো, 72 শো করে দাও, 2 শূন্য ইন্টু 11 করে দাও, কিংবা গুণ নিজের মতো করে করো। আমি কি করলাম, এখান থেকে 2 নিয়ে নিলাম, তাহলে 2 2 4, 4 এবং 72 জানি, 72, 2 শূন্য বসে গেল, 2 নিয়ে নিয়েছি, থাক। তাহলে ছিল কত? 11 ছিল, 2 2 4 করে নিলাম, তাহলে এখানে এখনো 11 গুণ ছিল, এই 11টা পরে গুণ করব, কারণ 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম আমি জানি। 2 শূন্য বসাও, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম বলে এই 72কে গুণ করব, মানে 72 লিখবে দুপাশে, 7 দিয়ে 9 যোগ করে মিডিলে লিখে দেবে। এটা হলো 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। এত বর্গমিটার হবে কারেক্ট অ্যান্সার, এত বর্গমিটার, যেটা অপশন নাম্বার কততে রয়েছে বলো? এ তে রয়েছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দুইজন ছাত্র একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, একজন অন্যজনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে এবং তার নম্বর তাদের মোট নম্বরে 56%, তাদের প্রাপ্ত নম্বর কত? একজনে যদি এক্স হয় আর একজনে হবে হলে x+9। এবার বলেছে তার প্রাপ্ত নম্বর কার? যে 9 নম্বর বেশি পেয়েছে, তাহলে x+9 যে পেয়েছে তার নম্বরটা হলো তাদের মোট নম্বরের 56%, তাদের মোট নম্বর কত? এই দুটোকে যোগ করো, 2x+9 পাচ্ছি, তাদের মোট নম্বর কত? 2x+9, এই মোট নম্বরের কত পার্সেন্ট বলো? 56%, তাহলে ইন্টু দিয়ে লেখো 56/100, মাঝে সমান সমান দিতে পারি, যেহেতু প্রশ্নে বলেছে তাদের মোট নম্বরের সমান, তার নম্বর তাদের মোট নম্বরের সমান নয়, 56%, তো এখানে লিখে দিয়েছে 56%। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, ভাষা বোঝো, ঠিক আছে, শুধু ভাষার খেলা এটা। এটাকে চলো কাটাকুটি করি, কিংবা এইভাবে রাখবে, রাখলেও কোনো ব্যাপার না, কাটাকুটি করলেও চলবে। তোমার 4 দিয়ে কাটলে কত আসবে? 4 একে 4, 4 4 16, এখান থেকে কত পাচ্ছি? 14 পাচ্ছি, এখান থেকে 14 পাচ্ছি, 4 25 100 পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 25x প্লাস 9 25 হলো 225, সমান সমান 14 2 28x প্লাস 9 14 4 9 36 6, 3 রয়েছে, 9 কে 9 3 12, 126 পাচ্ছি। এখান থেকে পাচ্ছি 25x, ডাইরেক্ট করি এখান থেকে, 28x এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, -3x পাবো, সমান সমান 225 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস, এখান থেকে বিয়োগ করি ডাইরেক্ট, 6 9 15, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 9 3 12, এখান থেকে পাচ্ছি 9, এখান থেকে কত পাচ্ছি? 1 আর 1 2 মিলে গেল। এবার এখান থেকে যদি একটু কাটাকুটি করে দিই, মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 33 99, তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান হলো 33 পেলাম। তাহলে একটা যদি 33 হয়, আর একটা হবে হলো x+9, মানে 33 যোগ 9, 9 3 12 2, 3 আর 1 4, 42, 33 আর 42 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, 42 আর 33। পরে কোশ্চেন আসো,
বলেছে চতুর্ভুজ জে কে এল এম কোণ এর কোণ জে কে এল এম এর মানের অনুপাত 2, 3, 5, 6 চতুর্ভুজটি হলো। দেখো চতুর্ভুজটি বর্গক্ষেত্র তো হবে না, কারণ সেম না, মান সেম না। বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি হয়, বর্গক্ষেত্র তো হবেই না, বোঝা যাচ্ছে। ঘুড়ির সামুদ্রিক এটা 6, 2, 8, 5, 3, 8 এইভাবে। এটা দেখো তোমার ট্র্যাপিজিয়াম হতে পারে। কি করে দেখো, 6, 5, 11, 12, 13, 14, 15, 16, মানে 16 এখান থেকে যদি সাধারণত এক্স ধরো, 16x এর মান কত হচ্ছে? ট্র্যাপিজিয়ামের প্রত্যেকটার কোণের যোগফল কত? 360 ডিগ্রি। 16x এর মান যদি 360 ডিগ্রি হয়, তুমি এখানে চলো একটা ট্র্যাপিজিয়াম আঁকো। ট্র্যাপিজিয়াম যদি আঁকি, কি কি পাচ্ছি দেখো, জে কে এল এম, চলো নাম দিই। এই 4টে কোণ আছে, এখানে একটা কোণ আছে, 1, 2, 3, 4টে কোণ আছে। রেশিও কি আছে? 2 আছে। এটা এটা কত আছে? 2x আছে। এটা হলো তোমার 3x, তারপরেরটা হলো 5x, তারপরেরটা হলো 6x। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কত পাচ্ছি? 6, 2, 8 পাচ্ছি, এখান থেকে 6, 2, 8 পাচ্ছি। এবার এখান থেকে কিন্তু আমি আরেকটা জিনিস বুঝতে পারছি, যে এটাকে একটুখানি এমনভাবে কাটো যাতে এখানে মানটা 8 আসে। 2 দিয়ে কাটলে 8 আসবে, 2 দিয়ে কাটলে 18 আসবে। তাহলে দেখো 8x এর মান কত পাচ্ছি? 180। ওকে, এবার ট্র্যাপিজিয়ামে কেন হবে বলছি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, এই কোণটা আর এই কোণটা দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। দেখো এই দুটো যোগ করলে 6, 2, 8, 8-এর মান দেওয়া আছে কত? 180। এই দুটো যোগ করলে 5, 3, 8, তাহলে 8-এর মান কত আছে? 180। তাহলে এটা ট্র্যাপিজিয়াম কনফার্ম, সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এই দুটো কোণের যোগফল হলো 180 ডিগ্রি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। চলো আজকের ক্লাসটি এখানেই ছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে জয়েন্ট হয়ে যেও। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই যে পাশে একটা কিউআর দেখতে পাচ্ছ, এটাকে তুমি তোমার যদি হোয়াটসঅ্যাপের ক্যামেরাতে স্ক্যান করো, তাহলে আমাদের গ্রুপ ওপেন হয়ে যাবে। সেখানে শুধু জয়েন্ট হয়ে যাবে। ফ্রি অফ ক্লাস প্রোভাইড করি, ফ্রি অফ নোট প্রোভাইড করি, সব কিছু ফ্রি অফ কস্টে প্রোভাইড করি। তো বন্ধুদেরও কিন্তু জয়েন করাও। ওকে, চলো আরো সুন্দর করে আমরা একসাথে শিখি, বন্ধুদেরকেও জয়েন করাও। আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। পরের দিন আমরা আজকে কি করলাম, 28শে নভেম্বর 2024 সেকেন্ড শিফট করলাম, নেক্সট দিন আমরা থার্ড শিফট কমপ্লিট করে নেবো। তারপরে বাকি থাকবে শুধু 29শে নভেম্বরটা, সেটাও কমপ্লিট করে নেবো। ওকে।